আসলে নারী বয়সের কমার একটু কারণ হচ্ছে যে আপনার চাহিদা বিষয়টি যেটা যেটা মধ্যপ্রাচ্যে আসলে ডোমেস্টিক ওয়ার্কার বা বাসায় কাজ মানে বাসা বাড়িতে কাজের জায়গাটাতেই নারীদেরকে বেশি নেওয়া হয় এবং সেই জায়গাটায় যেহেতু বেশ কিছু ইস্যু ওখান থেকে এসে আসার পরে অনেকেই সচেতন হয়েছে, অনেক নারী এখন মধ্যপ্রাচ্যে এইসব কাজ দিতে যাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় আমাদের গার্মেন্টস মহিলা শ্রমিকরা কাজ করে, যেমন বরিশাসে এবং জর্ডানে, সেখানেও আমরা দেখছি যে সেখানেও শ্রমিকের সংখ্যা কমে গেছে। তো সুতরাং আর অন্যান্য সেক্টরে যেগুলিতে আরও নারী কাজ করে, নার্স বলি, ডাক্তার বলি, বিভিন্ন ক্লিনিং জায়গায়, হসপিটালে ক্লিনার, বিভিন্ন জায়গায় সেখানেও কিছু কমতি আমরা লক্ষ্য করি। সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে উদ্যোগটা মানে কম এদের প্রেরণের ব্যাপারে, এবং সেই জায়গাটাতে আমি আগেই বলেছি যে সেখানে আমাদের যে দূতাবাস আছে বা লেবার উইং আছে তাদেরকে খুঁজে বের করতে হবে যে কারণটা কী। কারণ নারীদেরকে যদি আপনি অভিবাসনে বাধা দেন বা অভিবাসন কম হয়, অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের এত বছরের অভিজ্ঞতায় যে নারী পাচার বেড়ে যায়। দুইবার করে সরকার এই বাংলাদেশে পূর্ববর্তী সরকাররা দুইবার ব্যান করেছিল এবং দুইবারই আমরা দেখেছি যে নারীরা পাচার, বিশেষ করে আপনার মানে লো স্কিল নারীদের কথা বলছি, তাদেরকে বন্ধ করাতে এটা হয়েছিল। তো এখন যেটা হয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কারের চাহিদা কোনোভাবেই কমে নাই, মধ্যপ্রাচ্যের চাহিদা আছে, কিন্তু তারা চাচ্ছে যে আরও স্কিল মহিলা আমরা পাঠাই। পাশাপাশি বাংলাদেশ সরকারও চাচ্ছে যে আমাদের মহিলারা যেন ওখানে নিগৃহীত না হয়, ওখানে তারা বিভিন্ন ধরনের সমস্যা না পড়ে, সেই জন্য আমাদের দূতাবাসও কাজ করছে। সুতরাং সেই জায়গাটায় একটা প্রোটেকশন মেজার বা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যেমন আমরা তাদেরকে বলছি যে যেসব এলাকায়, মধ্যপ্রাচ্যের যেসব এলাকায় বাসাবাড়িতে প্রচুর পরিমাণ মহিলা আছে তাদের জন্য ওখানে হোস্টেল করে দেওয়া যেতে পারে। এই ধরনের উদ্যোগ নিলে বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে মহিলা মাইগ্রেশনে শুধু মধ্যপ্রাচ্য এই ডোমেস্টিক ওয়ার্কার সেক্টর দিকে তাকিয়ে থাকলে হবে না। এটার জন্য আপনি আগে যেভাবে বলেছেন যে অন্যান্য অনেক দেশে মহিলাদের চাহিদা বিভিন্ন সেক্টরে রয়েছে। বিশেষ করে অনেক দেশেই গার্মেন্টসে কিন্তু আমাদের দক্ষ মহিলাদের অভাব নেই, এবং সেই গার্মেন্টস শ্রমিক হিসেবে তারা বহু জায়গায় সুনামের সাথে কাজ করেছে, জর্ডানে, মরিশাসে, তো অন্যান্য জায়গায়ও তারা কাজ করতে পারবে। তাছাড়া আরও টেকনিক্যাল পজিশনে, বিশেষ করে আইটি সেক্টরে প্রচুর মহিলাদের প্রয়োজন আছে, কিন্তু মার্কেটিংটা আপনাকে সেসব কোম্পানিতে যোগাযোগ করে পাঠাতে হবে। এবং অনেকে বলে যে বাংলাদেশে দক্ষ লোক নেই, কর্মী নেই, এটা কিন্তু সঠিক না। সব জায়গায় দক্ষ আচ্ছা, আপনাকে খুঁজে বের করতে হবে, সার্টিফিকেশন করতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে, আরপিএল নামে একটা ব্যবস্থা চালু করেছে, হ্যাঁ, প্রায়র লার্নিং যেটা, সেটার সার্টিফিকেশন করছে। তো এই ধরনের আরও উদ্যোগ নিতে হবে, নিয়ে প্রস্তুত করতে হবে। পাশাপাশি সরকারি যে রিক্রুটমেন্ট এজেন্সি বয়েসেল আছে তাদেরকেও আরও উদ্যোগ নিতে হবে। এটা সরকারিভাবে কাজ করে, তাদের তো লাভের ব্যাপার নাই, তাদের তো ব্যবসার কোনো বিষয় নেই, সুতরাং তারা কিন্তু এই কাজটি করতে পারে। হংকংয়ে আমাদের একটা ভালো মার্কেট মহিলাদের, এবং সেখানে বেতন ভাতাও ভালো, এবং সেখানে ট্রেনিং ওনারা এসে স্ট্যান্ডার্ড ট্রেনিং প্রোভাইড করে নিয়ে যেত। সেটাও মানে আমাদের দেখতে হবে কেন সেই মার্কেটটা বা সেখানে মাইগ্রেশনটা কমেছে। সেখানে অনেক ধরনের কথা আছে যেগুলি আমাদের কাছে সেই ধরনের তথ্য প্রমাণ নাই দেখে আমি বলতে চাই না ক্যামেরার সামনে, কিন্তু আমরা জানি যে এটাতে আমাদের সরকারি এবং বেসরকারি সবারই একটা ব্যর্থতা আছে, কিন্তু সেখানে আমাদের একটা বড় চাহিদা আছে। এবং বাংলাদেশ থেকে যেসব নারীরা ওইখানে গিয়েছে তাদের যেভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে, দেয়ার একেবারে আপনার ফিলিপিনো স্ট্যান্ডার্ডে তারা ওখানে কাজ করছে। অনেকে বলে ফিলিপিনোরা স্মার্ট, তারা কথাবার্তায় চলনে বলনে, কিন্তু আমাদের বাঙালি মেয়েরাও প্রমাণ করেছে যে তারাও ইংলিশ শিখে বা বিভিন্ন ভাষা শিখে তারা গিয়েছে। সুতরাং ভাষা একটা বড় ব্যাপার। জাপানও আমাদের মহিলাদের অনেক জায়গা রয়েছে, জাপানি ভাষা শেখার সরকারও সুযোগ করে দিয়েছে, কিন্তু এটাকে এক্সটেন্সিভলি
এটাকে বাড়াতে হবে এবং আমাদের যতগুলি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে বিমিটি আন্ডারে সবগুলিকে মডার্নাইজ করতে হবে। মডার্নাইজ করে এখানে ইনস্ট্রাক্টর নিতে হবে, ইনস্ট্রাক্টরদেরকে মানে ট্রেনিং ফর ট্রেনার ওটা দিয়ে ওটাকে বিদেশে পাঠিয়ে তাদেরকে ট্রেনিং আনতে হবে। আপনাকে ইনভেস্ট করতে হবে। সোজা কথা, এই সেক্টরে আপনি যদি মনে করেন যে এটা একটা সাস সেক্টর, ওই আপনার সব বাজেটের তলানিতে রেখে আর ওই রেভিনিউ ওই বেতন ভাতা, তাও আবার একটা সংস্থার বেতন ভাতা আপনারা দেনই না, ওইটা শ্রমিকরাই সেই বেতন ভাতা দেয়। এই বিষয়ে আমি আবার হয়তো পরে বলবো যে শ্রমিকরাই সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেয়।